নমস্কার বন্ধুরা, রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের ছোট জবা গাছ কি একেবারেই বৃদ্ধি হচ্ছে না? সুন্দর দেখে গাছ কিনে নিয়ে এসেছেন, সেই গাছ বসিয়েও রেখেছেন, কিন্তু গাছটা একেবারে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে গেছে। কি কি কারণে গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায় সব আজকে আমি জানাবো এই ভিডিওতে। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ছোট জবা গাছ যখন কিনে নিয়ে আসবেন, মাটিটা আপনারা প্রথমে ঠিকঠাকভাবে বসাতে হবে গাছটাকে। মাটিটা যদি আপনারা ঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু ধীরে ধীরে সে বড় হবে। প্রথমে মাটিটা দোআঁশ মাটি নেবেন এবং তার সাথে কিছুটা বালি এবং যে কোনো নাইট্রোজেন সমৃদ্ধ সার, সেটা সরিষার খোল হতে পারে কিংবা গোবর সার, এগুলোকে দিয়ে আপনারা প্রথমে গাছটা বসিয়ে দেবেন। এবং টবের নিচে যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে রাখতে হবে, যেন জলটা খুব সহজেই সেখান দিয়ে পাস হয়। আপনাদের ছোট জবা গাছ যদি একেবারেই বৃদ্ধি না হয় তাহলে দেখবেন জলটা ঠিকভাবে নিচ দিয়ে পাস হচ্ছে কিনা। জল যদি কোনো কারণে পাস না হয় তাহলে কিন্তু আপনার গাছটাও একেবারে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে গাছটাকে আপনাদের কিন্তু রোদে রাখতে হবে। ছোট গাছ সে কিন্তু যে রোদ, সেই রোদ থেকেও কিন্তু সে কিছুটা খাবার গ্রহণ করবে, তার জন্য গাছটাকে কিন্তু আপনাদের রোদে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে জল। জলটা আপনারা, এখন কিছুটা ঠান্ডা আছে তার জন্য আপনারা একদিন অন্তর দেবেন এবং গাছটাকে প্রতিদিন হালকা স্নান করিয়ে দেবেন। তাহলে আমাদের গাছটা সে কিন্তু ধীরে ধীরে সে ঠিক বড় হবে। তারপর আসি খাবার। এই সমস্ত গাছকে আমরা প্রথমেই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব। আপনাদের গাছে যদি দেখেন নেটপট, এখন বেশি যে গাছগুলো আমরা নিয়ে আসছি নার্সারি থেকে, বেশিটাই আমরা দেখতে পাই এই গাছে নেটপট থাকে। নেটপট থাকলে আপনারা কি করবেন, নেটপট সমেত আমি কিন্তু গাছ বসিয়ে দিয়েছি, আপনারাও এইভাবে বসিয়ে দিতে পারেন, কোনো গাছের ক্ষতি হবে না। নেটপট এক একটা গাছে এমনভাবে শিকড়ের সাথে আটকে থাকে সেটা কিন্তু কোনোভাবেই সরানো যায় না। আর সেটা যদি আপনারা বেশি টানাটানি করে খুলতে যান তাহলে কিন্তু আপনার গাছটা ক্ষতি হয়ে যাবে। সেই হিসাবে আপনারা নেটপট সমেত গাছ বসিয়ে দেবেন, কোনো গাছের ক্ষতি হবে না। আর ছোট জবা গাছের জন্য অবশ্যই আপনারা সপ্তাহে একদিন হালকা খোঁড়াই করে নেবেন, তাহলে জলটা খুব সহজেই নিচ দিয়ে পাস হয়ে যাবে। আর যে খাবারগুলো রেখেছি সেটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। এখানে আমি রেখেছি গোবর সার, চা পাতা আর নিমখোল। গোবর সার এমনই একটি সার গাছের জন্য, প্রথমে গাছকে বৃদ্ধির জন্য কিন্তু আমাদের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছকে দিতে হবে। এই গোবর সার ভীষণ উপকারী গাছের জন্য, প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এর মধ্যে এবং মাটিটা আমাদের হালকা রাখে। আমরা যখন জল দেব সেই জলটা কিন্তু খুব সহজেই নিচ দিয়ে পাস হয়ে যাবে। আপনারা মাসে 2 বার এই খাবারগুলি 1 মুঠো করে এইভাবে গাছে দিয়ে দেবেন। আর নিমখোল আমাদের গাছকে কিছুটা খাদ্য যোগান দেয় এবং তার সাথে মাটিতে যে সমস্ত পোকামাকড় থাকে, ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের গাছের ভীষণ ক্ষতি করে, সেগুলোকে একেবারে নষ্ট করে দেয় এই নিমখোল। তার জন্য আমরা অবশ্যই একটু গাছে নিমখোল দেব। ছোট জবা গাছ বৃদ্ধি না হওয়ার এগুলো কিন্তু অনেক কারণ। এই ছোট ছোট বিষয়গুলো যদি একটু লক্ষ্য করে গাছকে আপনারা রাখেন তাহলেই কিন্তু আপনার গাছটা ঠিক ধীরে ধীরে বড় হবে। প্রথমে আমরা ফুলের আশা করব না, এই সমস্ত গাছগুলোকে আমরা আগে একটু বড় করে নেব। গাছ যখন সে এই সমস্ত খাবার পাবে সে কিন্তু নিজের থেকেই আলাদা একটা তার উজ্জ্বলতা গাছে চলে আসবে। আর প্রথমেই আমাদের এই সমস্ত গাছকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি করে দিতে হবে। আমি একই খাবারগুলোকে আবার জলে মিশিয়ে নিচ্ছি। আমরা যদি তরল রূপে গাছে দিই তাহলে কিন্তু এই খাবারগুলো খুব দ্রুত গাছে পৌঁছে যাবে শিকড়ের দ্বারা। তার জন্য আমরা এই সমস্ত খাবারকে 5 দিন আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। জলে ভিজিয়ে রাখার পর এখান থেকে বেশ কিছুটা আমরা খাবার নিয়ে জলের সাথে মিশিয়ে তারপর আমরা গাছেকে খাবার দেব। আমরা যেমন জানি গাছের জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রতিটা
খাবারই প্রয়োজন, তার সাথে তো জিঙ্ক, সালফার এগুলো তো আছেই, আয়রন। কিন্তু প্রথমে আমাদের গাছটাকে বড় করার জন্য নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমরা গাছকে দেব। গাছে যে সমস্ত আমাদের অনেক সময় পাতা হলুদ হয়ে যায়, সেটা কিন্তু নাইট্রোজেনের অভাবেই হয়। এবং গাছে যে বৃদ্ধি বিকাশ, ডালপালাগুলো যে সবুজ হয়ে থাকবে, নতুন নতুন পাতা বার হবে, সবই কিন্তু এই নাইট্রোজেনের জন্য। আমি এখানে বালতিতে 5 লিটার জল নিয়েছি, আর এখান থেকে আমি মিশ্রণটা 500 ml নিয়ে ভালো করে জলের সাথে আপনারা এইভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে প্রতিটা টবে আপনাদের ছোট ছোট জবা গাছগুলোকে জন্য আপনারা 10-20 ml দেবেন, আর মাসে 2 বার এই খাবারটা দেবেন। তাহলেই আপনাদের গাছগুলো, যে সমস্ত গাছগুলো বন্ধুরা আপনাদের একদম থমকে পড়ে আছে, দেখবেন আস্তে আস্তে গাছগুলো স্বাভাবিক হচ্ছে। আর নতুন নতুন যখন পাতা বার হবে, তখনই বুঝতে পারবেন আপনার গাছটা কিন্তু সেই সমস্ত খাবার খুব সহজেই কিন্তু সে গ্রহণ করছে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।